হ্যালো বন্ধুরা, নামটা দেখে ভাবছো তো এ আবার কি জিনিস? তো চিন্তার কিছু নেই, সত্যি আজকে পানি ফলের এক জটিল সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল, দুর্দান্ত স্বাদ, যেমন ভিতর থেকে বাইরে পুরোটাই কিন্তু ক্রাঞ্চি ছিল। আর আশা করি দেখতে পাচ্ছ এদিক থেকে ওদিক পুরোটাই দেখা যাচ্ছে, মানে ক্যামেরা হিসাবেও কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। বাট খেতে দুর্দান্ত, আবারও বলছি। তো এটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য দেখো, কিছুটা ফ্রিজে পানি ফল ছিল, সেই পানি ফলগুলো নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেছো, দেখতে তো প্রত্যেকটা পানি ফল দেখো পুরো একটা হার্ট শেপের, সত্যি ভালো লাগে। তোমাদের ওখানে এটাকে কী ফল বলে একটু কমেন্টে জানাবে। দেন আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি এইভাবে। আর নিয়েছি দেখো তাজা ধনে পাতা, মানে একদম ফ্রেশ। আর নিয়েছি দু টুকরো আদা, এই যে দু টুকরো আদা দিয়েছি। মানে সবগুলো উপকরণ কিন্তু সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করব। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কম পরিমাণে বাড়াতে বা কমাতে পারো। তো এটা মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। তো তার জন্য আমি খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, এই যে দুটো কাঁচা লঙ্কাই অ্যাড করলাম। তো সবগুলো মিক্সিতে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে পানি ফলটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর দেখবে একটা পেস্ট তৈরি করবে সামান্য একটু জল দিয়ে। পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর দেখবে কালারটা কতটা কিউট হয়েছে, মানে সুন্দর একটা গ্রিন কালার আসে, লাইট গ্রিন। দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেন এর মধ্যে আমি আবারও একটু অ্যাড করব, দেখো সামান্য একটু চিনি। মানে বললাম না, একটু মিষ্টি ভাব থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। চিনি দিয়ে আবারও আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ সাদা তেল, মানে বাড়িতে রান্নার যে কোনো তেল তোমরা এখানে অ্যাড করতে পারো। দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেন অ্যাড করে দিলাম হাফ চামচ কালো জিরা। কালো জিরা একটা সুন্দর ফ্লেভার আনে, তার জন্য আমি কালো জিরাটা ব্যবহার করলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর একটা উপকরণ। দেন আমি এখানে 2 চামচ বা 3 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা পরিমাণে বেশি বা কম, মানে তোমাদের আন্দাজ মতো ব্যবহার করবে। আমি এখানে দেখো টোটাল 4 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। দিয়ে সুন্দর একটা মিক্স তৈরি করে নেব, মানে একটা সফট ডো তৈরি করে নেব। তো তার জন্য দেখো এইভাবে মেখে নিচ্ছি। দুর্দান্ত খেতে বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজে পানিফল শেষ হওয়ার আগে একবার ট্রাই করো। দেন দেখো সুন্দর করে মেখে ওপর থেকে একটু অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কারণ একটা সুন্দর ক্রাঞ্চি ভাবটা আসলে কিন্তু খেতে আমাদের বেশি ভালো লাগবে, তার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেখে নেবে। নিয়ে 10 থেকে 12 মিনিট একটু ঢাপা চাপা দিয়ে রেখে দাও। 10 থেকে 12 মিনিট পর চলো আবারও একটু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো আবারও একটু সফট হয়ে গেছে, তার জন্য সামান্য সামান্য একটু আটা দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি ছোট ছোট লেচির মাপের ডো কেটে নেব। খুব বেশি করব না, মানে খুব বড় করব না, দেখো ছোট্ট ছোট্ট করে কাটবো। তো তার জন্য খুব ভালো করে আগে এইভাবে মেখে নিতে হবে, নইলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা আসবে না। আবারও বলছি, এটা কিন্তু সত্যি ক্রাঞ্চি ভাব না আসলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দেন এই যে দেখো সব ডোগুলো আমার রেডি হয়ে গেছে। আমি ছোট ছোট লেচি যে তৈরি হয়, মানে লুচি যে মাপ, সেই মাপের লেচিগুলো কেটেছি। দিয়ে জাস্ট একটু লম্বাভাবে এইভাবে বেলে নেব, হালকা একটু লম্বা লম্বা করে, মানে গোল যে রাউন্ড শেপ, সেই রাউন্ড শেপটা দেবো না। এই যে দেখো, দেখলেই তোমরা গেস করতে পারবে, মানে বুঝতে পারবে। দেখো দেন একটা ছুরির সাহায্যে এইভাবে উপর থেকে, মানে মাঝের অংশটা উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে কেটে দেব। তোমরা যতটা পারবে সরু সরু করে এটা করার চেষ্টা করবে, তাতে কিন্তু বেশি ক্রাঞ্চি হয়। পুরোটা কিন্তু কেটে দেবে না, পুরোটা কেটে দিলে এটা কিন্তু পুরোই ছড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ফ্রাইও হবে না সুন্দর করে। তার জন্য জাস্ট একটু রেখে রেখে উপরের অংশে আর নিচের অংশে এইভাবে কাটবে। দেখো আমার তো কাটাটা রেডি হয়ে গেছে। দেন একটু এইভাবে হাত দিয়ে ধরে ধরে দুটো মাথা এভাবে ঘুরিয়ে নেবে। নেওয়ার পর দেখবে সুন্দর একটা প্যাঁচ তৈরি হয়ে যাবে। এই যে বললাম না, পানি ফলের জটিল সমাধান। সত্যি জটিল মনে হচ্ছে না তোমাদের দেখে? তোমরা বলো নামটা কি আমি খারাপ দিয়েছি? তো তোমরা এটা কী নামে পরিচিত বা কী নামে জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি আমার মতো নামটা দিলাম, জানি তোমরা হাসবে, বাট কি করব বলো, আমার ভালো লাগলো তাই নামটা দিয়ে দিলাম। তো তোমরা যদি এর নামটা জানো অবশ্যই কিন্তু জানাবে। দেন দেখো আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করতে হবে। কেটে নেওয়ার পর জাস্ট দুটো সাইড এইভাবে ধরে গোল করে ঘুরিয়ে নাও, নিলেই দেখবে সুন্দর একটা প্যাঁচ রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি সব কটা রেডি করে নিয়ে প্লেট আউট করে নিয়েছি। দেখো দেখতে কতটা কিউট লাগছে। তোমরা চাইলে এইভাবে কন্টেনারে করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো 2 থেকে 3 দিন। খালি বার করবে আর ফ্রাই করে নেবে। তো এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে। নেক্সট চলো এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো তার জন্য ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে
পেঁয়াজগুলো ছিল, মানে স্ন্যাক্সগুলো ছিল, সেই স্ন্যাক্সগুলো একটা একটা করে এইভাবে দিয়ে জাস্ট একটু ডিপ ফ্রাই করে নিতে হবে, খুব লাইট ফ্রাই কিন্তু করবে না। দেখো বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে, দেখতে পেয়েছো? এইভাবে জাস্ট ফ্রাই করে নেবে। দারুণ খেতে হয় বন্ধুরা, আবারও বলছি দুর্দান্ত স্বাদ হয়। মানে জাস্ট সস দিয়ে খেতে যা লাগে না, শুধুই তোমরা এইভাবে খেয়ে নিতে পারবে, মানে টিফিন হিসাবেও এটা ব্যবহার করতে পারো। দেখবে 2 থেকে 3টে কিন্তু এইভাবে নিমেষে খাওয়া যায়, অথবা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো। গরম গরম চায়ের সঙ্গে এরকম দারুণ স্বাদের স্ন্যাক্সগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখো জাস্ট দেখো, সুন্দর হয়েছে না? দেখো এই জাস্ট একটু ডিপ গোল্ডেন ব্রাউন কালার করে নেবে, নিলেই চলো রেডি। এবার প্লেট আউট করে নাও, করে সার্ভ করো। বাড়িতে রিলেটিভ আসলে হঠাৎ করে কিন্তু এইরকম একটা রেসিপি তোমরা ট্রাই করতেই পারো। আর যে পানি ফলের একটা সুন্দর স্মেল আছে সেটা এটা কিন্তু বোঝা যাবে খেতে খেতে। তো দেখো এদিক থেকে ওদিক পুরোটাই দেখা যাচ্ছে, আগেই বলেছি। দেখো যেন মনে হচ্ছে ছবি তোলা চলছে, মানে ক্যামেরা চলছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো জাস্ট দেখো, আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা কুচো ছড়িয়ে দিয়েছি, বাট এটা অপশনাল। আর সঙ্গে আছে সস, টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, সত্যিই তাই, দুর্দান্ত স্বাদ হয়। তোমরা চাইলে শুধুমাত্র ময়দাতে এইভাবে ট্রাই করতে পারো, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে, মানে পানি ফল ছাড়াই জল দিয়ে মেখে। আমি যেহেতু বাড়িতে পানি ফল ছিল তাই পানি ফল দিয়ে এটা তৈরি করেছি, তো এটা অপশনাল। দেখো জাস্ট প্রত্যেকটা দেখেছো কতটা, দেখেই মনে হচ্ছে না দারুণ ক্রাঞ্চি হয়েছে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আবারও বলছি। দেখো জাস্ট দেখো, লুকটাই দেখে জিভে জল চলে আসছে না? দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরাও কিন্তু ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আরও সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। চলো এবার একটা ভেঙে তোমাদের দেখাই বা খেয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা কিউট হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, খেতে খেতে তোমাদের একটু জানাই, ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও, জাস্ট দেখে চলে যেও না। তো দেখো দেখেছো কতটা সুন্দর হয়েছে, আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো দুর্দান্ত হয়েছে, দেখেছো কতটা ক্রাঞ্চি হয়েছে। জাস্ট সসে এইভাবে ডিপ করো আর সুন্দরভাবে বসে বসে খাও, দারুণ এনজয় করো। আর ভালো লাগলে এর সঙ্গে একটা কাপ গরম গরম চা জাস্ট জমে যাবে, বিকালের আড্ডাও কিন্তু বেশ ভালো লাগবে। তো তোমরা এটা ট্রাই করো, তোমরা এটা খেতে থাকো। কথা হবে পরের ভিডিওতে। আর পারলে প্রচুর শেয়ার করো, আবারও বলছি, সকলে সকলকে সাপোর্ট করো, তবেই কিন্তু একসময়ে দেখবে অনেক দূর এগিয়ে যাবে, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। অতএব বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার, বাই।